আজকে আমরা চোখের ফ্লোটার্স নিয়ে আলোচনা করব। দেখুন, এটা এমন একটা বিষয় যা নিয়ে রোগীরা প্রায়ই আমাদের কাছে আসেন আর বেশ চিন্তিত থাকেন। তো একজন চিকিৎসক হিসেবে আমাদের জন্য এর পেছনের বিজ্ঞানটা বোঝা আর রোগীর অভিজ্ঞতাটা অনুভব করা দুটোই কিন্তু খুব জরুরি। চলুন তাহলে শুরু করা যাক। এই কথাটা একবার ভাবুন তো, এটা কোনো সাধারণ কথা নয়। এখান থেকেই বোঝা যায় যে ফ্লোটার্স কারো কারো জীবনকে কতটা মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। মানে, এটা শুধু একটা ছোটখাটো বিরক্তি নয়, এটা মানুষের কোয়ালিটি অফ লাইফের উপর সরাসরি প্রভাব ফেলে। এই পরিসংখ্যানটাই কিন্তু আমাদের আজকের আলোচনার গুরুত্বটা দেখিয়ে দিচ্ছে। তো সবার আগে আমাদের বুঝতে হবে এই যে রহস্যময় ছায়ার মতো জিনিসগুলো, এগুলো আসলে কি। রোগীরা যখন বলেন যে চোখের সামনে কিছু একটা ভাসছে, তখন তারা ঠিক কি বোঝাতে চান? চলুন সেটাই জেনে নিই। একদম সহজ করে বললে, চোখের ফ্লোটার্স হচ্ছে চোখের ভেতরের যে জেলি, মানে ভিট্রিয়াস হিউমার, তার মধ্যে ভেসে থাকা ছোট ছোট কণার ছায়া। এই ছায়াটা সরাসরি আমাদের রেটিনার উপর পড়ে। ব্যাপারটা অনেকটা এরকম ভাবুন, চোখটা একটা তরল ভর্তি গোলক, আর তার মধ্যে কিছু ময়লা ভাসছে। এখন আলো যখন চোখে ঢুকছে, তখন ওই কণাগুলো রেটিনার ওপর একটা ছায়া তৈরি করছে। আমরা কিন্তু ওই ছায়াগুলোকেই ফ্লোটার্স হিসেবে দেখি। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, রোগীরা কণাগুলোকে দেখছে না, তারা আসলের ছায়াটা দেখছে। আর এই ফ্লোটার্সগুলো কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। রোগীরা প্রায়ই বলেন তারা মাকড়সার জালের মতো কিছু দেখছেন বা ছোট ছোট কালো বিন্দুর মতো কিছু ঘুরছে। আবার কখনো স্বচ্ছ সুতোর মতো জিনিসও দেখেন। এগুলো আসলে ভিট্রিয়াসের কোলাজেন ফাইবার, যেগুলো দলা পাকিয়ে এই আকারগুলো তৈরি করে। এর মধ্যে একটা বিশেষ ধরনের ফ্লোটার আছে যেটাকে বলে ওয়াইস রিং। এটা দেখতে অনেকটা আংটির মতো হয়, আর এটা একটা খুব নির্দিষ্ট শারীরিক প্রক্রিয়ার চিহ্ন, যা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এখন প্রশ্নটা হলো, এই কণাগুলো আসছে কোথা থেকে, আর কেনই বা এগুলো আমাদের চোখের সামনে এভাবে ভেসে বেড়াচ্ছে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের চোখের ভেতরেরই কিছু স্বাভাবিক পরিবর্তনের মধ্যে। এর মূল কারণ হল এই ভিট্রিয়াস হিউমার। এটা মূলত জল, কোলাজেন আর হায়ালুরোন্যান দিয়ে তৈরি একটা জেলির মতো পদার্থ। এর প্রধান কাজ হল চোখের গোলাকার আকৃতিটা ধরে রাখা। যখন আমরা ইয়াং থাকি, তখন এই জেলিটা বেশ ঘন আর স্বচ্ছ থাকে, কোনো সমস্যা হয় না। কিন্তু বয়সের সাথে সাথে, বিশেষ করে 50 বছরের পর থেকে, এই ভিট্রিয়াসে 3টে প্রধান পরিবর্তন আসে। প্রথমটা হলো লিকুইফিকেশন, মানে জেলিটা আস্তে আস্তে তরল হতে শুরু করে। দ্বিতীয়টা হলো কন্ট্রাকশন, মানে জেলিটা সংকুচিত হয়ে রেটিনা থেকে নিজেকে ছাড়িয়ে নিতে শুরু করে। আর সবশেষে হয় ক্লাম্পিং, যেখানে কোলাজেন ফাইবারগুলো এক জায়গায় দলা পাকিয়ে যায়। এই দলা পাকালো অংশগুলোই হলো ফ্লোটার্স, যা আমরা দেখতে পাই। এই পুরো প্রক্রিয়ার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যার নাম পস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট, বা সংক্ষেপে পিভিডি। এটা তখন হয় যখন ভিট্রিয়াসটা পুরোপুরি রেটিনা থেকে আলাদা হয়ে যায়। আর এই আলাদা হওয়ার সময় অপটিক নার্ভের চারপাশের ভিট্রিয়াসের যে অংশটা ছিঁড়ে আসে, সেটাই একটা বড় আংটির মতো ফ্লোটার তৈরি করে। আর একেই আমরা বলি ওয়াইস রিং। এটা পিভিডির একটা ক্লাসিক লক্ষণ। যদিও বেশিরভাগ ফ্লোটার্সই নিরীহ, কিন্তু একজন চিকিৎসক হিসাবে আমাদের জন্য বিপদ সংকেত বা রেড ফ্ল্যাগগুলো চেনাটা খুবই জরুরি। কখন একটা সাধারণ ফ্লোটার একটা জরুরি অবস্থার ইঙ্গিত দিচ্ছে, সেটা বুঝতে পারাটা আবশ্যক। এই লক্ষণগুলো অবশ্যই মনে রাখতে হবে। যদি কোনো রোগী হঠাৎ করে বলেন যে তিনি অনেকগুলো নতুন ফ্লোটার্স দেখছেন, বিশেষ করে যদি সাথে আলোর ঝলকানি বা ফ্ল্যাশের মতো কিছু দেখেন, তবে এটা একটা মেডিকেল ইমার্জেন্সি হতে পারে। এর সাথে যদি দৃষ্টির সামনে একটা ধূসর পর্দার মতো নেমে আসে বা পাশের দৃষ্টিশক্তি কমে যায়, তাহলে এটা রেটিনাল টিয়ার বা ডিটাচমেন্টের মতো গুরুত্ব সমস্যার ইঙ্গিত হতে পারে। সেক্ষেত্রে রোগীকে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন এখানে একটা মজার কিন্তু জটিল ব্যাপার আছে, যাকে বলে ডায়াগনস্টিক গ্যাপ। অনেক রোগী আছেন যাদের মারাত্মক ফ্লোটার্সের কারণে জীবন প্রায় দুর্বিষহ, কিন্তু যখন আমরা তাদের চোখ পরীক্ষা করি, মানে স্ট্যান্ডার্ড স্নেলেন চার্টে, তখন দেখা যায় তাদের ভিশন 20/20, মানে একদম স্বাভাবিক। তাহলে প্রশ্নটা হলো, সমস্যাটা ঠিক কোথায়? যদি স্ট্যান্ডার্ড টেস্টে সবকিছু নরমালি দেখায়, তাহলে আমরা রোগীর আসল সমস্যাটা মাপব কিভাবে? এর উত্তরটা হলো আমাদের পরীক্ষার পদ্ধতির মধ্যে। দেখুন, স্নেলেন চার্ট বা ভিজুয়াল অ্যাকুইটি টেস্টটা শুধু হাই কন্ট্রাস্টের অক্ষর পড়ার ক্ষমতা মাপে, কিন্তু ফ্লোটার্সের আসল সমস্যাটা হয় আলোর বিক্ষেপণ বা লাইট স্ক্যাটারিংয়ের জন্য, যা দৃষ্টির কোয়ালিটি কমিয়ে দেয়। এই সমস্যাটা ধরার জন্য কন্ট্রাস্ট সেন্সিটিভিটি টেস্ট অনেক বেশি কাজের। এটা আলো আর অন্ধকারের মধ্যে পার্থক্য করার ক্ষমতা মাপে, আর ফ্লোটার্সের জন্য যে আসল সমস্যাটা হচ্ছে সেটাকে অনেক ভালোভাবে তুলে ধরে। তবে ভালো খবর হলো, প্রযুক্তির উন্নতির সাথে সাথে এখন আমাদের কাছে এমন কিছু অসাধারণ টুলস আছে যা এই ডায়াগনস্টিক গ্যাপটা পূরণ করতে পারে।
এখন আমরা আক্ষরিক অর্থেই রোগীর চোখের ভেতরটা ঠিক সেভাবেই দেখতে পারি যেভাবে রোগী তার ফ্লোটার্সগুলো দেখছেন। এই প্রযুক্তির নাম হল IRCSLO। এর পুরো নামটা বেশ বড়, কিন্তু সহজ করে বললে এটা ইনফ্রারেড আলো ব্যবহার করে চোখের ভেতরের এমন হাই কন্ট্রাস্ট ছবি তোলে যা ফ্লোটার্সগুলোকে একেবারে স্পষ্ট করে দেখায়। এটা আমাদের সরাসরি রোগীর দৃষ্টির জগতে উকি দেওয়ার একটা সুযোগ করে দেয়। এই ছবিটা দেখুন, এটা সত্যিই অসাধারণ। এটা একটা আসল IRCLO ইমেজ। এখানে যা দেখা যাচ্ছে সেটা কিন্তু ফ্লোটার্স নয়, বরং রেটিনার ওপর পড়া ফ্লোটার্সের আসল ছায়াটা। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রযুক্তিটা ফ্লোটার্সের বস্তুটাকে নয়, তার ছায়াটাকে দেখায়, ঠিক যেমনটা রোগী নিজের চোখে দেখে। এটা আমাদের জন্য একটা গেম চেঞ্জার। পুরনো পদ্ধতি যেমন আল্ট্রাসাউন্ডের তুলনায় IRCSLO এর অনেক সুবিধা আছে। প্রথমত, এটা শুধু বস্তুটাকে দেখায় না, দৃষ্টির ওপর তার আসল প্রভাবটা দেখায়। দ্বিতীয়ত, চলন্ত ফ্লোটার্স ট্র্যাক করার জন্য এটা সেরা। এমনকি চোখে নড়াচড়ার সময়ও এটা দিয়ে ফ্লোটার্স দেখা যায়। আর সবথেকে বড় কথা, রোগীকে তার সমস্যাটা বোঝানোর জন্য এটা একটা চমৎকার ভিজুয়াল টুল। আচ্ছা, তাহলে আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানলাম ফ্লোটার্স কি, কেন হয়, আর কিভাবে এটাকে সঠিকভাবে নির্ণয় করা যায়। এবার চলুন দেখি, যেসব রোগীর জন্য ফ্লোটার সত্যিই একটা বড় সমস্যা, তাদের জন্য আমাদের হাতে কী কী চিকিৎসার বিকল্প আছে। চিকিৎসার মূলত 3টি পথ রয়েছে। প্রথমটা হলো অবজারভেশন, মানে অপেক্ষা করা এবং পর্যবেক্ষণ করা। বেশিরভাগ হালকা ক্ষেত্রে সময়ের সাথে সাথে ফ্লোটাসগুলো হয় মিলিয়ে যায়, অথবা আমাদের মস্তিষ্ক সেগুলোকে উপেক্ষা করতে শিখে যায়, যাকে বলে নিউরো অ্যাডাপ্টেশন। দ্বিতীয় বিকল্প হলো ইয়াগ লেজার ভিট্রোলিসিস। এক্ষেত্রে লেজার ব্যবহার করে বড় ফ্লোটাসগুলোকে ছোট ছোট টুকরো করে দেওয়া হয়, যাতে সেগুলো আর তেমন চোখে না পড়ে। আর তৃতীয় এবং সবচেয়ে কার্যকরী কিন্তু সবচেয়ে ইনভেসিভ পদ্ধতি হলো পার্স প্লানা ভিট্রেক্টমি বা PPV। এটা একটা সার্জারি যার মাধ্যমে চোখের ভেতরে পুরো ভিট্রিয়াস জেলিটাই ফ্লোটাস সমেত বের করে দিয়ে তার জায়গায় স্যালাইন সলিউশন ভরে দেওয়া হয়। সব শেষে একটা প্রশ্ন আমাদের ভাবায়, দৃষ্টির স্বচ্ছতা একজন মানুষের জীবনের মান ঠিক কতটা উন্নত করতে পারে। একজন চিকিৎসক হিসাবে আমাদের কাজ কিন্তু শুধু রোগ নির্ণয় আর চিকিৎসা করা নয়। আমাদের কাজ হল রোগীর জীবনের ওপর রোগের প্রভাবটা বোঝা। আর ফ্লোটার্সের ক্ষেত্রে এই বোঝাপড়াটাই বোধহয় সবচেয়ে জরুরি। लीजिए 5,000 लौटे दिख जाना चाहिए। No.